হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের টপিকস হচ্ছে স্ট্রাক নিয়ে। তো এর আগের লেকচারগুলোতে আমরা কী করছিলাম, কিউ করছিলাম, প্রায়োরিটি কিউ করছিলাম, ভেক্টর করছিলাম, লিস্ট করছিলাম, ঠিক আছে। তো আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে তারপর এখানে আসবেন। তো বেসিক্যালি যারা কিউ এর ভিডিওটি দেখেননি সেটি অবশ্যই দেখবেন, কারণ কিউ আর স্ট্যাক সম্পূর্ণ দুজনের বিপরীত, ঠিক আছে। কিউকে কী বলা হয়তো? কিউকে বলা হয়তো হচ্ছে ফিফো, ফার্স্ট ইন লাস্ট আউট। এগুলো কিন্তু সব এক একটা কন্টেইনার, ক্লিয়ার? তো কিউকে বলা হয়তো ফিফো, ফার্স্ট ইন লাস্ট আউট, মানে সর্বপ্রথম যে ঢুকতো সেই সর্বপ্রথম বের হয়ে যেত। আমরা একটা উদাহরণ দেখছিলাম, যেমন হচ্ছে ব্যাংকের লাইন ধরে যে টাকা জমা দেওয়া, আমরা ওই যে লাইনটাকে ধরছিলাম হচ্ছে ফিফো, মানে কিউ, মানে যে প্রথমে লাইনে আসতো সে প্রথমে টাকা জমা দিয়ে বের হয়ে চলে যেত, মানে প্রথমে পপ হয়ে যেত, বের হয়ে যেতে পারতো। তো ওইটা ছিল ফিফো বা হচ্ছে কিউ, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর স্ট্যাক হচ্ছে লিফো। স্ট্যাকে কি বলা হবে? লিফো। লিফো বলতে কি বোঝাচ্ছে? লাস্ট ইন ফার্স্ট আউট, যে সব শেষে ঢুকবে সেই সব প্রথমে বের হবে, এটাই হচ্ছে স্ট্যাক। তো আমরা একটা উদাহরণ দেখতে পারি যে এরকম, যে আমরা অনেকগুলো আমরা প্লেটগুলো কীভাবে রাখি, একটার উপর আরেকটা যদি আমরা প্লেট রাখতে চাই তাহলে দেখুন, প্রথমে একটা প্লেট রাখলাম, তারপর আরেকটা রাখলাম তার উপর, তারপর আরেকটা রাখলাম, তার উপর আরেকটা রাখলাম, তার উপর আরেকটা রাখলাম, এভাবে প্লেটগুলোকে রাখলাম। রাখার পর আমরা আমরা যদি ওই যে প্লেটগুলো যে রাখলাম ওখান থেকে যদি আমরা একটা প্লেটকে নিতে চাই, তাহলে সর্বপ্রথম কোন প্লেটটাকে নিই বলুন তো? সব শেষে যেটা রাখছিলাম সেটা না, মানে সব উপরে যেটা আছে, সব উপরে কোনটা থাকে যেটা সব শেষে রাখি সেটা, তার মানে ওই প্লেটটাকে আমরা প্রথমে নিই। তো এখান থেকে যেটা বুঝলাম যে এই প্লেটের নেওয়া আর রাখা, এই উদাহরণটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাই যে সব শেষে যেটাকে রাখি সেটাকে প্রথমে নিই। এটাই হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে সব শেষে সে ঢুকছে বাট সব প্রথমে সে বের হয়েছে। তো এটাই হচ্ছে স্ট্যাক। স্ট্যাক এই কন্টেনারটা এভাবে কাজ করবে যে সব শেষে যাকে আমরা পুশ করবো সেই সর্বপ্রথমে বের হয়ে চলে আসবে, ক্লিয়ার? তো স্ট্যাক থেকে যে অপারেশনগুলো করা যায় সেগুলো হচ্ছে যেখানে এই 6টা অপারেশন আমরা করতে পারবো স্ট্যাক থেকে, ক্লিয়ার? তো সর্বপ্রথম আমরা দেখবো স্ট্যাককে কীভাবে ডিক্লারেশন করতে হয়। তো স্ট্যাক ডিক্লারেশন মানে আগে ভেক্টর, লিস্ট, কিউ, প্রায়োরিটি কিউ এগুলো যেভাবে ডিক্লেয়ার করছিলাম সেভাবে আমরা হচ্ছে স্ট্যাককে ডিক্লেয়ার করবো। STL স্ট্যাক লিখবো, তারপর হচ্ছে স্ট্যাকের মধ্যে কোন ধরনের মান রাখবো সেটাকে ডাটা টাইপ দেবো, তারপর হচ্ছে স্ট্যাকে একটা নাম দেবো, ST নিলাম আমি, ঠিক আছে? তো এটাই ছিল স্ট্যাক ডিক্লারেশন। তো এটা আমাদের শেষ। এবার আমরা দেখবো কীভাবে স্ট্যাকের মধ্যে মান পুশ করতে হয়। সেটা কিছুই না, জাস্ট st.push 1 দিলাম, তারপর এখানে রাখলাম 2, এখানে রাখলাম 3, এখানে রাখলাম 4। তাহলে সর্বপ্রথম কাকে পুশ করছি? 1 কে, তারপরে কাকে পুশ করছি? 2 কে, তারপর কাকে পুশ করছি? 3 কে, তারপর কাকে পুশ করছি? তারপর পুশ করছি হচ্ছে 4 কে, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম পুশ কিন্তু 1 হয়েছে। তাহলে 1 এর উপর 2 থাকবে, 2 এর উপর 3 থাকবে, 3 এর উপর 4 থাকবে, ঠিক আছে? তাহলে সব শেষে কাকে পুশ করছি? 4। এই থাকবে হচ্ছে টপে, মানে আমরা থালা চিন্তা করতে পারি যে প্লেট চিন্তা করতে পারি যে 1 নাম্বার প্লেটটা সব শেষে, মানে সব প্রথমে 1কে রাখছি, তার উপর 2কে রাখছি, তার উপর 3কে রাখছি, তার উপর 4কে রাখছি, তার মানে সব উপরে কি আছে? 4। তো তাহলে সব প্রথমে কে বের হবে? 4 বের হবে, তারপর কে বের হবে? তারপর 3, তারপর যদি আমরা একটা প্লেটকে নিতে চাই তাহলে 2, তারপর সবশেষে প্লেটটা হচ্ছে 1, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে স্ট্যাকটা থাকবে। আচ্ছা, আমরা এটা পরে প্রিন্ট করে দেখতেছি। তার আগে আমরা দেখবো যে পুশ ফাংশন, তাহলে পুশ ফাংশন কীভাবে পুশ করতে হয় স্ট্যাকের মধ্যে মান, সেটাও আমরা দেখলাম। এবার আমরা দেখবো যে ইমটি কি না, এটা আমরা কীভাবে চেক করবো? এটা কিছুই না, জাস্ট আমরা দেখবো যে ইফ আমরা যেভাবে আগেরগুলো চেক করছিলাম সেমভাবে st.empty, যদি এটা হয় তাহলে সি আউট করবো যে empty, নট এমটি, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা এখন রান করে দেখি। তো আমাদের স্ট্যাকের মধ্যে এখন কয়টা ভ্যালু আছে? 4টা ভ্যালু আছে। তাহলে স্ট্যাকটা কি এমটি আছে? না, এমটি নেই। তাহলে আমাদের কি প্রিন্ট করবে? নট এমটি, দেখতে পাচ্ছেন নট এমটি। তো আমরা এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা কমেন্ট করে দিই, এখন কিন্তু স্ট্যাকের মধ্যে কোনো ভ্যালু নেই। এখন যদি আমি এটাকে রান করি তাহলে স্ট্যাকটা দেখাবে হচ্ছে এমটি। দেখুন আমার স্ট্যাকটা হচ্ছে এমটি, কারণ স্ট্যাকের মধ্যে কোনো মান পুশ করা নেই, স্ট্যাকটা ফাঁকা আছে, ক্লিয়ার? তাহলে এমটি ফাংশন কীভাবে চেক করতে হয় সেটা আমরা দেখলাম। এমটি ফাংশন কীভাবে চেক করতে হয় এটা আমরা অনেকবারই দেখছি, প্রত্যেকটা কন্টেনারের ক্ষেত্রে সেমভাবে চেক করতে হয়। ওকে, এবার আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যে এমটি ফাংশন। তাহলে এমটি ফাংশন আমাদের শেষ। এবার আমরা দেখবো সাইজ কিছুই না, জাস্ট আমাদের হচ্ছে st.size। আমরা সাইজটা প্রিন্ট করে দেখি,
মানে সাইজ বলতে এখানে স্ট্যাকের মধ্যে কতগুলা ভ্যালু আছে বর্তমানে, সেটাই হচ্ছে আমাদের সাইজের মধ্যে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যাকের মধ্যে 4টা ভ্যালু আছে, তার মানে স্ট্যাকের সাইজ কত হবে? স্ট্যাকের সাইজ হবে হচ্ছে 4। এটাকে আমরা যদি রান করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাকের সাইজ কত দেখাচ্ছে? 4 দেখাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে সাইজ ফাংশনের কাজ। তাহলে আমরা এটাও দেখলাম যে কিভাবে একটা স্ট্যাকের সাইজ বের করতে হয়। তারপর দেখবো টপে কে থাকবে। তো আমরা কিউ এর ক্ষেত্রে যখন দেখছিলাম, কিউ এর একটু চিন্তা করুন যে কিউ এর ক্ষেত্রে টপে কে থাকতো, বা হ্যাঁ কিউ এর ক্ষেত্রে টপে কে থাকতো, কিউ এর ক্ষেত্রে টপে থাকতো হচ্ছে সব প্রথমের ভ্যালুটা, মানে এটা যদি কিউ হতো তাহলে টপে থাকতো 1, বাট স্ট্যাক হচ্ছে তার উল্টোটা, মানে সব শেষে যেটাকে পুশ করবো সেটা থাকবে টপে। তার মানে এখানে টপে কে থাকবে 4। তো আমরা এখানে যদি প্রিন্ট করে দেখি, আমরা যদি এখানে এটাকে প্রিন্ট করে দেখি যে cout st.top, এটা কিন্তু আমরা এখন রান করে দেখি, টপে কিন্তু 4 থাকবে, কারণ সব শেষে যেটা পুশ হবে সেটাই টপে থাকবে। এটা কিন্তু আমরা এখন রান করে দেখি, তাহলে দেখছেন এখানে 4 দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে? 4 দেখাচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে টপ ফাংশনের কাজ। আমরা যদি আরেকটা মান পুশ করতাম যে st.push, এবার আমরা পুশ করলাম 5, তাহলে সব শেষে কে পুশ হলো? 5 পুশ হলো, তাহলে টপে কে থাকবে? 5 থাকবে। তাহলে এটা কিন্তু আমরা রান করি, তাহলে দেখুন টপে কে আছে? 5 আছে, আমাদের কি প্রিন্ট করছে? 5 প্রিন্ট করছে। ঠিক আছে, তো এটাই ছিল টপ ফাংশনের কাজ, যে সব শেষে আমরা যেটাকে পুশ করবো সেটাই থাকবে আমাদের টপে স্ট্যাকের ক্ষেত্রে। তাহলে টপ ফাংশনের কাজও আমরা দেখলাম। এবার আমরা যেটা দেখবো পপ ফাংশনের কাজ দেখবো, যে পপ করলে কি হয়। তো আমরা টপটাই প্রিন্ট করি যে st.top, cout st.top। তো এটা কিন্তু আমরা প্রিন্ট করি, তাহলে টপে কি আছে? 5 এ আছে, এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এবারও সেটাই প্রিন্ট করবে। দেখুন টপে কি আছে? 5 ছিল, তাহলে 5 প্রিন্ট করছে। ঠিক আছে, এবার দেখুন আমরা যদি পপ করি, পপ করলে কি হচ্ছে? st.pop, পপ করলে কি হবে? টপে যে থাকবে সে পপ হয়ে যাবে। তো এখানে st.pop করছি না, এখানে যে st.pop করলাম আমরা, তাহলে এখানে st. যে পপ করলাম আমরা, টপের মানটা 5 কিন্তু এখন পপ হয়ে গেছে, তার মানে 5 এখন থাকবে না, তাহলে টপে কে থাকবে? 4 থাকবে। এটা কিন্তু আমরা এখন প্রিন্ট করি, দেখুন আমাদের কিন্তু 4 প্রিন্ট করবে। দেখুন আমাদের কত প্রিন্ট করছে? 4 প্রিন্ট করছে। কেন 4 প্রিন্ট করছে? কারণ টপে ছিল 5, টপের ভ্যালুটা কি হয়ে গেছে? পপ করে দিয়েছে। তো আমরা যদি আবার পপ করি st.pop, আরেকবার পপ করি, তার মানে প্রথমে পপ হবে হচ্ছে 5, তারপরে পপ হবে হচ্ছে 4, মানে পরবর্তীতে টপে কে ছিল? 4 ছিল, 4 পপ হয়ে যাবে। তাহলে এখন টপে কে থাকবে? 3 থাকবে। এখন যদি আমরা রান করি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কি প্রিন্ট করছে? 3 প্রিন্ট করছে। তার মানে টপে স্ট্যাকের ক্ষেত্রে টপে কে থাকবে? সবশেষে যে পুশ হবে সেই থাকবে টপে। এই জন্য স্ট্যাককে বলা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের পপ ফাংশনের কাজ। তো এখানে আমরা সবগুলা ফাংশনের কাজ দেখে ফেললাম। এখন আমরা জাস্ট সবগুলো এখন আশা করি আপনারা ইউজ করতে পারবেন, তো একটু ভালো মতো প্র্যাকটিস করবেন। আর আমরা আরেকটা জিনিস দেখবো যে পুরো স্ট্যাকটাকে কীভাবে প্রিন্ট করতে হয়। তো আমরা স্ট্যাক কিউ, প্রায়োরিটি কিউ, লিস্ট, ভেক্টর, এগুলোতে যেভাবে প্রিন্ট করছিলাম, যে প্রায়োরিটি কিউতে যেভাবে প্রিন্ট করছিলাম, তারপর হচ্ছে কিউয়ে যেভাবে প্রিন্ট করছিলাম, স্ট্যাকে যেভাবে প্রিন্ট করছিলাম, লিস্টে যেভাবে প্রিন্ট করছিলাম, সেভাবে প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, তো এটা এভাবে প্রিন্ট করবো যে প্রথমে আমরা কী করবো, যে যতক্ষণ পর্যন্ত আমরা কী করবো, যতক্ষণ পর্যন্ত স্ট্যাকটা যতক্ষণ পর্যন্ত কি না হবে, নট ইমটি না হবে, যে st.empty, যেটা আমরা প্রায়োরিটি কিউয়ে এবং কিউয়ে দেখছিলাম, যতক্ষণ পর্যন্ত ইমটি না হবে ততক্ষণ পর্যন্ত cout কি হবে? cout হচ্ছে st.top হবে, st.top হবে। তারপর আমরা কি করব? ওই টপের ভ্যালুটাকে, যে ভ্যালুটা প্রিন্ট হয়ে যাচ্ছে ওই ভ্যালুটাকে আমরা কি করব? পপ করে দিব। সেই ভ্যালুটাকে আমরা কি করব? পপ করে দেব। তো এই কাজটা যদি করি তাহলে আমাদের টপ থেকে মানে একটা করে ভ্যালু প্রিন্ট হইতেই থাকবে। তো দেখুন আমাদের টপে ছিল 5 প্রিন্ট হয়েছে, 5 পপ হয়ে গেছে। তারপর দেখুন 5 4 3 2 1, 5 4 3 2 1, এই যে 5 4 3 2 1 আমাদের প্রিন্ট করছে। ঠিক আছে, এভাবে প্রিন্ট করা যায়। আর আরেকটা প্রিন্ট করা যায় হচ্ছে যদি আমরা এটা দিতে পারি যে যদি st.size যদি কি হয়, গ্রেটার দেন 0 হয়, 0 চেয়ে বড় হয়, তাহলে আমাদের এই সেম কাজটা করবে। একটা করে পপ হইতে থাকবে, সবশেষে যখন সাইজ 0 হয়ে যাবে, মানে সবগুলো পপ হয়ে যাবে, তখন আমাদের ব্রেক হয়ে যাবে। তো এইভাবে আমরা কি করতে পারি, স্ট্যাকের সবগুলো ভ্যালুকে আমরা প্রিন্ট করতে পারি। ঠিক আছে, তো আশা করি স্ট্যাক সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। তো আপনারা এগুলো একটু ভালো মতো আরেকবার প্র্যাকটিস করবেন নিজেরা। আমি যা করতেছি নিজেরা সেগুলো করে দেখবেন। ঠিক আছে, যে পুশ করলে কী হচ্ছে, ইমটি করলে কী হচ্ছে, সাইজ প্রিন্ট করলে কী প্রিন্ট করতেছে, টপ কোনটা প্রিন্ট করতেছে, পপ কোনটা প্রিন্ট করতেছে। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে আজকের লেকচার। স্ট্যাকটা আবার কি, স্ট্যাক হচ্ছে একটা কন্টেনার যেটাকে কি বলা হয়, লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে ইন হবে ঢুকবে সেই প্রথমে বের হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।